मुस्कान जल्दी जबलपुरा पापड़ तनुज को मुकुल ने मार दिया है। पापड़ तनुज को मुकुल ने मार दिया है। मुकुल ने मार दिया है। আজকালকার পোলাহানরে হয়তো কিছু একটা বস্তু নিয়ে মানা করলে বাদা বহুতই একটা খারাপ ধরনের রিয়াকশন ওরা দেয়। হয়তো বাইরে যাবেন নিগা, মোবাইল চালাবেন নিগা না করলেন, আপনি বাইরে কেউর হাতে যাবেন নিগা না করলেন, তাহলে অগো যেটা রিয়াকশন থাকে বহুতই খারাপ থাকে। আপনারা এরকম ফিল করছেন না নাই গেলাম না, কিন্তু আমি তো এরকম ফিল করছি আর এরকম দেখছি আমি। আজকালকার টিনেজার যেখানে কম বয়সে পোলাহান, ওখানে পোলাহানরে কিছু বস্তুতে না করলে বাদা অগো যেটা রিয়াকশন এইরকম থাকে যে ওরা নিজেরে হার্ট করবার নিগা একবারও ভাবে না। তো আজকের যেটা কাহানি, এই কাহানিটা এইরকমই একটা ঘটনার উপরে ভিত্তি করে আমি কইবার যাবেন নিছি, আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝবেন। 15 মার্চ 2024 থেকে এই কাহানিটার শুরুয়াত হয়। আর এই ঘটনাটা একটা ফ্যামিলির লোকে হয়, যে ফ্যামিলিতে কাব্যে ওর বাপ আর ওর একটা ছোট ভাই, 8 বছরের ভাই একটা অ্যাপার্টমেন্টের মধ্যে থাকপানো চাল। আর জবলপুর রেলওয়ে স্টেশনে যেখানে এমপ্লয় কাম করতো, ওখানে এমপ্লয়কে একটা অ্যাপার্টমেন্ট প্রোভাইড করতো সরকারের তরফ থেকে। আর ওই অ্যাপার্টমেন্টের মধ্যে ওরা ব্যক্তিতে থাকপানো চাল। 15 মার্চ 2024 দিন অগু ফ্যামিলির লোকে একটা বহুত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে জায়গা। কাব্যা ওর একটা কাজিন ডে ভয়েস মেসেজ পাঠায়। मुस्कान जल्दी जबलपुरा पापड़ तनुज को मुकुल ने मार दिया है। पापड़ तनुज को मुकुल ने मार दिया है। কাব্যের কাজিন যখন ওই মেসেজটা শুনে, ওই ভয়েস মেসেজটা যখন শুনে, তখন কাব্যের কাজিন বহুত ডরে গেছাল গা। ওর কাজিন বহু ট্রাই করে কাব্যের কন্ট্যাক্ট করবার নিগা, কিন্তু কাব্যে ওই ফোনটা উঠিয়ে হারে না বলে ওর কাজিন আরও বেশি ডরিয়া জায়গা। আর কাব্যে এই মেসেজটা সকালবেলা 8টা বাজায় পাঠায় ওরে ভয়েস মেসেজটা, কিন্তু ওর কাজিন বেলিক একটা কামে বিজি থাকার জন্য ওই মেসেজটা দেখা হারে না। আর ওই মেসেজটা ওর কাজিন দেখে 12টা বাজায়। তারপরে যখন ওর কাজিনে ফোন টোন করে কাব্যের, যখন কাব্যে ফোন টোন উঠায় না, তারপরে ওর কাজিন অগু বাকি রিলেটিভ যারা জবলপুরে আসাল তাগু কন্ট্যাক্ট করে। যখন ওর বাকি রিলেটিভসের মানুষ এখানে শোনার পরে ডরিয়া যাওয়ার পরে ওরা ট্রাই করে কাব্যের অ্যাপার্টমেন্টে যাবেন নাকি। আর সবে ওই রকমই করে যায় কাব্যাগো অ্যাপার্টমেন্টটা পায়। কিন্তু ওরা যখন ওই অ্যাপার্টমেন্টটা যায় পায়, তখন অনেক যায় দেখে যে অগো যেটা দরজা আসাল, দরজাটা ভিতরে থেকে লক আসাল। দরজাটা খটখটাবেন নিছিল, কিন্তু ভিতরে থেকে কেউ খুলছাল না। আর এটা দেখে না ওরা সবে ডরিয়ে গেছাল গা যে কিছু না কিছু তো এনে গড়বড় হয়েছে। তারপরে ওরা দেরি না করে লগে লগে পুলিশরে ফোন করে। যখন পুলিশরে ফোন করে, পুলিশ এখানে সব শোনার পরে দেরি না করে অল্প সময় পরে পুলিশ আয় ওই গন্তব্যস্থানে আয় পায়। পুলিশ আয় এনে সব কিছু চেক করবার নয়, উম্মুহি দেখবার নয়। লাস্টে যায় না দেখে যে ব্যালকনির বুগলি একটা খিড়কি, ওই খিড়কির ডে যখন ভালো করে দেখে, তখন দেখে যে ওটা গ্যাস ওয়েল্ডিং দিয়ে ওটা কাটা আসার। যখন খিড়কিটা ওইরকম গ্যাস কাটার দিয়ে কাটা দেখে, তখন পুলিশরা 100% অ্যাসিওর্ড হয়েছে যে এটা বাইরেরই মানুষের কোনো একটা কাম। হয়তো বাইরের মানুষ এনে উইদাউট পারমিশন এই ঘরের ভিতরে ঢুকে না কিছু একটা কাণ্ড করছে। এটার পরে যখন পুলিশ আশপাশের মানুষের কাছে সব কিছু সাজেশনস নেয়, তো সবাই কয় যে ভিতরে যেয়ে চেক করেন। তখন পুলিশরাও সাহসী হয়ে ভিতরে যায় এনে চেক করা স্টার্ট করে দেয়। আর যখনই ওই ঘরের ভিতরে ঢুকে, তখনই দেখে যে একটা প্লাস্টিকের মধ্যে আবরা একটা ডেড বডি। যখন সবাই আইনে দেখে চেক করে, আর পুলিশেও যখন আইডেন্টিফাই করে, তখন যে ডেড বডিটা আসাল ওটা কাব্যের বাপ বলে আইডেন্টিফাই হয়। তারপরে পুলিশের যত হানটা ওই আশপাশের মানুষের হাতে কথা কয়, অগমতে ওই ঘরের মধ্যে আরও 2জন মানুষ আসাল, কাব্য আর ওর ছোটো ভাই। তখন যখন সবাই এই কথাটা কয়, তখন পুলিশে এটা হইনা নিয়ে আরও যাচ পড়তাল করবার চায়, আরও চেক করবার চায়। তখন অল্প আকবারে যায়, তখন আকবারে যায় নিয়ে দেখে কিচেনের মধ্যে রক্ত দিয়ে পুরা নদী বাইয়ে গেতাছে। এটা দেখার পরে অন থেকে কনস্টেবলে অল্প কিবি করে অন থেকে আইগিয়া যায় এনে চেক করবার নয়, তখন যায় না দেখে যে একটা ফ্রিজের হ্যান্ডেলের মধ্যেও রক্ত বইরে রয়েছে। যখন পুলিশে দূরে থেকে ওই ফ্রিজের রক্ত বলে আইডেন্টিফাই করে, কিন্তু ওটা 100% অ্যাসিওর আসাল না বলে ওরা বুগলে যায় চেক করে। যখন বুগলে যায় দেখে, তো ওরা বুগলে যায় দেখে যে ওটা আসলেই রক্ত বইরে আসাল। আর ওরা এটাও দেখে যে ফ্রিজের আশেপাশে, ফ্রিজের ভিতরে যত বস্তু আসাল সব ওখানে আশেপাশ দিয়ে সরানি বরানি আসাল। আর যখন পুলিশে ওই হ্যান্ডেলটা খুলে, আর হ্যান্ডেল খুলে ফ্রিজের ভিতরে যেটা দেখে, ওটা খুবই একটা খাতারনাক মুহূর্ত আসাল, খুবই একটা ডেঞ্জারাস মুহূর্ত আসাল, অগণিকা খুবই ভয়ানক আসাল। ওটার ভিতরে ওরা দেখে যে একটা 8 বছরের ছোটো পুলাহানের ডেড বডি কম্বলের মধ্যে পেঁচিয়ে ওই ফ্রিজের ভিতরে বইটা থুয়ে দিছে। আর যখন ওরা কম্বলটা খুলে দেখে, তখন ওটার ভিতরে আর কেউ আসাল না, কাব্যের ছোটা ভাই আসাল। যখন এটা সবাই দেখে, সবাই খুব আচম্বিক হয়ে জায়গা, সবাই খুব ডরিয়া জায়গা। আর তারপরে সবারই একটা কোশ্চেন থাকে যে বাড়িতে 3জন মানুষ আসাল টোটাল, ওর বাপ, ওর ছোটা ভাই আর কাব্যা। ওকে 2জনের ডেড বডি যদি পাওয়া গেছে, তাহলে কাব্যের লোকে কি হয়েছে, ওতে ঠিক আছে না নাই, ওরে কেরা নিয়ে গেল, অতি কনে গেছে, কি হইতেছে ওর লগে, সবেরই একটাই কোশ্চেন আছে। আর পুলিশে এখানে সব কথা আশেপাশের মানুষের কথা হই না যে অনেক আবে নামের একটা সিরিয়াল আসাল, যেটা বর্তমান ওই রুমের ভিতরে অ্যাভেলেবেল আছে না। তারপরে পুলিশে ওখানে সব আশপাশের বস্তু সব যাচ পড়তাও করা স্টার্ট করে দেয়, কিন্তু পুলিশে কোনো ধরনের এভিডেন্স অনে পায় না। সব কিছু বিশ্রানির পরে যখন পুলিশ আশপাশের মানুষের কাছে শুনে যে এনে সিসিটিভি অ্যাভেলেবেল আছে,
ভালো এটা আসাল যে রেলওয়ে স্টেশনের প্রোভাইড করা ওখানে অ্যাপার্টমেন্ট আসাল, আর ওখানে অ্যাপার্টমেন্টে সবসময় সিসিটিভি অ্যাভেলেবেল থাকে। অনেক থেকে একটা সিসিটিভি ফুটেজ চেক করা স্টার্ট করে দিয়েছিল সেই দিনের। ওই সিসিটিভিটা আসাল হলো কাবিয়াগো বিল্ডিংয়ের সামনেই থাকা একটা সিসিটিভি। যখন পুলিশে ওই সিসিটিভি ফুটেজ চেক করা স্টার্ট করে দেয় তখন দেখে যে অনেকটা সেরা বারে বারে স্কুটি নিয়ে আওয়া যাওয়া করবার নিছিল। রাত্রে 3টা বাজে একটা সেরা ওন দিয়ে আওয়া যাওয়া করবার নিছিল, আর ও রাতে একটা বহুত হেভি বস্তু আসাল যেটা প্লাস্টিকে বান্ধা আসাল। যখন এই ফুটেজটা আশেপাশের মানুষ দেখে তখন এটা কনফার্ম করছাল যে ওই সেরার নাম আসাল হলো মুকুল। ওই সেরাটা রাতে কি আসাল ওটা পুলিশে ভালো করে আইডেন্টিফাই করা হারছিল না, কারণ ক্যামেরার মধ্যে অতাহিনটা ভিজিবল অতাহিনটা দেখা গেছাল না যে সেরা রাতে অ্যাকচুয়ালি কি আসাল। এত হিনটা বোঝান যাবে নিছিল যে ওরাতে কিছু একটা হেভি বস্তু আসাল যেটা প্লাস্টিকের মধ্যে বাইন্ধে নিয়ে যাবে নিছিল। তারপরে পুলিশে কিন্তু আরও আশেপাশে থাকা বাকি সব ক্যামেরা চেক করে, কিন্তু অনেক কোনো ধরনের বস্তু ওরা কোনো ধরনের এরকম নেগেটিভ বস্তু ওরা দেখে না। এটা না দেখার পরে তারপরে ওরা সেই দিনকার না পরের দিনকার সিসিটিভি ফুটেজ চেক করবার নয়। তারপরে এটা দেখে যে মুকুল সকাল 8টা বাজায় স্কুটি নিয়ে ওই গেটে থেকে বাইরে যাবেন নয়, আর গেটে থেকে বাইরে যাবেন না, আর ফুটেজটা বারে বারে ওরা দেখবেন নয়, কিন্তু অনেক কোনো ধরনের নেগেটিভ বস্তু ওরা ফাইন্ড আউট করা হয় না। কিন্তু ইয়ার পরে যেটা বস্তু দেখে ওটা বহু শকিং আসাল যে অল্প পরেই ওই গেটের মধ্যে থেকে একটা সেরি মুকুল যে দেশে যায় ওই দেশে ওই সেরিটা আইটা আইটা যাবেন নয়। ফুটেজটা আশপাশের মানুষ দেখে তখন ওরা কনফার্ম করে যে ওই সেরিটা আর কেউ না কাবিয়া আসাল। তখন এই ফুটেজটা দেখার পরে এরকম ওরা সবাই ভাবছাল যে কাবিয়ার কোনো ধরনের প্রেশার আসাল না, কেউ জোরজবস্তি করবার নিছিল না, ওরা বাইরে যাবেন নিকে অতি নিজে ইচ্ছায় ইচ্ছায় ওন থেকে বাইরে যাবেন নিছিল। আর অতি লগভগ 1 ঘন্টা পরে মানে মুকুল যাওয়ার 1 ঘন্টা পরে 9টা বাজে অতি ওই গেটের রন দিয়ে বাইরে যাবেন নিছে। আর এটা দেখে সবে এতটা তো ভাবছাল যে কাবিয়া সেফ আছে, ওরা কেউ জোরজবস্তি করে বাইর করছাল না ওন থেকে, নাই বা কেউ প্রেশারও দিছেন না। তারপরে পুলিশরা যখন ওই 2টা ডেড বডি অ্যাটপসির নিকে পাঠায়, আর অ্যাটপসির রেজাল্ট যখন হয় এই কাহিনীটা কিন্তু টোটালি ডিফারেন্ট আছে। আর পুলিশে যখন ওই অ্যাটপসির রেজাল্টটা পড়ছাল তখন এটা জানছাল যে ওই মার্ডারটা 3টা থেকে 4টা বাজার ভিতরে হয়ে গেছাল গা। আর তারপরে কাবিয়া আর মুকুল ওই গেটের থেকে 8টা থেকে 9টা বাজে বাইরে গেছাল গা। এটা দেখে না পুলিশটা বহু শক্ট হয়ে যায় যে কাবিয়া বাকি সময় তো ওই ঘরের ভিতরে আসাল, তো অতি এত টাইম করছে তো করছে কি। আর তারপরেও কাবিয়া যে মেসেজটা ওর কাজিনটে পাঠাইছিল ওটা 8টা বাজে সকালে পাঠাইছিল, আর এত টাইম তো অতি ভিতরে আসাল, তো এত সময় অতি কি করছে এটা তো কোয়েশ্চেনেবল। তারপরে ঘরে যখন ভালো করে যাচ পড়তাল পুলিশে করে তখন ওদের ঘরের ভিতরে দেখে যে কিচেনের মধ্যে ব্রেকফাস্টও বানানি আসাল, আর ব্রেকফাস্ট খাইয়াও গেছে, আর ওই ব্রেকফাস্টটা একজনের না 2জনের আসাল। তো এখানে সব কিছু পুলিশে জানার পরে পুলিশের এটা তো শক হয়ে যায় যে এই কেসের মধ্যে খালি মুকুল একলাই না, কাবিয়া হয়তো সমানভাবে ভাগি আছে। তারপরে পুলিশে এখানে সব কিছু জানার পরে জাসপার তারা স্ট্রংলি করবার নয়, তখন আশেপাশে থাকা সব সিসিটিভি চেক করবার নয়, কিন্তু ওরা কোনো ধরনের ইনফরমেশন পায় না। কিন্তু পুলিশে চেক করা বাদ দেয় না, আরও যত সিসিটিভির কাভারেজ অগ কাছে আসাল সব চেক করা স্টার্ট করে। আর বহুত কষ্ট করার পরে পুলিশে বাই দ্য এন্ড কষ্টর ফল পায়। ওরা দেখে যে কাবিয়া আর মুকুল দুজনে স্কুটিতে বইয়া একটা রেলওয়ে স্টেশনের পার্কিংয়ে ওরা পার্ক করে স্কুটিটা অনেক পার্ক করে নেওয়া। ফার্স্ট এন্ট্রি গেট দিয়ে মুকুল আর কাবিয়া দুজনে রেলওয়ে স্টেশনের ভিতরে যায়। কেসটা তখন আরো বহুত বেশি কনফিউজিং হয়ে গেছে, পুলিশও বহুত কনফিউজ হয়ে গেছে যে ওরা আসলে করবার কি চাইতেছে, কারণ এক্সিট গেট দিয়ে আবার বাইরে আহে পরে অল্প পরে। আর এখানে হয়তো ওরা এখানে পুরা প্ল্যানিংয়ে করবার নিছিল পুলিশরে চাকমা দিবেন নাকি যাতে পুলিশে ধরা হারে না যে ওরা কি করবার নিছে। কিন্তু ইয়ার পরেও কিন্তু পুলিশ সার্চিং কিন্তু স্টপ করছেন না। তারপরে পুলিশে দেখে যে ওরা আরেকটা সিসিটিভি ফুটেজে এটা দেখে যে মুকুল আর কাবিয়া ওরা দুজনে একটা বাস ধরে যায়। যখন পুলিশে ওই বাস ড্রাইভারের লগে যায় না সব কিছু যখন ডিসকাস করে আর এটা জানবার চায় যে ওই বাসটা আসলে কোনে গেতাছে, পুলিশে এই ইনফরমেশনটা পায় যে ওই বাসটা জবলপুর থেকে কাটনি যাব, আর জবলপুর থেকে কাটনি 90 কিলোমিটার ডিস্টেন্স। আর মুকুল আর কাবিয়া ওই বাসের যেটা টিকিট কাটে জবলপুর থেকে ডাইরেক্ট কাটনিরই কাটে। কিন্তু জবলপুর থেকে কাটনি গেতে ওরা 3টা স্টেশনে 3বার করে নামে। ফার্স্ট স্টেশনে যায় না ওরা বাসটা চেঞ্জ করবার নিগে হয়তো নামে, হয়তো যখন নামে তখন বাসের যেটা কন্ডাক্টর থাকে ওটা বারে বারে অগহইস করতো, কারণ ওরা টিকিট কাটছে জবলপুর থেকে ডাইরেক্ট কাটনি, তো নামার কোনো কোয়েশ্চেন হয় না। তারপরে ওরা নামছাল। ফার্স্ট স্টেশনে যখন ওরা নামে তখন বাস কন্ডাক্টরে যখন বারে বারে হোস করতো যে তোমরা কোনে যাও, বাস হয়তো স্টার্ট হয়ে যাইব গা, তখন ওরা সবসময় এটাই কইতো যে কিছু একটা বস্তু আমাকে কেনার দরকার আছে, তো আমরা কিনে আবার আইতেছি। এইরকম করে ওরা প্ল্যানিং করে আগে থাকা আরও 2 স্টেশনে ওরা এইরকম করে নামছাল। আর লাস্টে ওরা যায় যে কাটনি পাইছিল, আর কাটনি যায় ওরা এইরকম একটা জায়গায় যায় যেন কোনো ধরনের সিসিটিভি থাকে না, আর অন থেকে ওরা ডাইরেক্ট গায়েব হয়ে যায়। এখানে সব হয়তো মুকুল বুঝা টুইজা এখানে প্ল্যানিং করছাল, মানুষেরা বুধাই বানাবে নিগে এখানে সব কিছু করছাল, যদি কেউ ওকে ফলো করতো হয়তো যাতে ধরা হারে না, সেই জন্য ওরা বারে বারে স্টেশনে চেঞ্জ করবে নিছিল। আর এখানে ওরা হয়তো একটা স্টোরি থেকে ইন্সপায়ার্ড হয়েছিল। আর আপনারা এটা বহুত জলদি জানা হারবেন যে কোন স্টোরি থেকে ওরা ইন্সপায়ার্ড হয়ে এখানে কাম গুনা করবার নিছে। পুলিশে এখানে সব কিছু জানার পরে পুলিশ আর দেরি না করে ডাইরেক্টলি কাটনি যায় পায়। কিন্তু পুলিশ যখন কাটনি যায় পায় তখন অনেক যায় কোনো ধরনের এভিডেন্স ওরা পায় না, ওরা বিশ্রী অগ পায় না, ওরা কোনে গেছাল ওরা কিছু জানছাল না।
তারপরে পুলিশের মনে বহুত ধরনের কোশ্চেন আয় পড়ছাল যে আসলে এই ফ্যামিলির লগে মুকুলের কি রিলেশন, আর এই কাহিনীটা শুরুয়াত কোন থেকে হয়েছিল। পুলিশে যখন রিসার্চ করে তখন এটা পায় যে 2023-এর সেপ্টেম্বর মাসে মুকুলের লগে এরকম কিছু হয় যেটার জন্য ওর কাছে একটা পিওর মোটিভ আসাল এগুলো সব কিছু করার। আসলে ওই কি কাব্যের যেটা ভাব থাকে, তো কাব্যের ভাবে পুলিশের কাছে একটা কমপ্লেন করে, একটা এফআইআর করে মুকুলের এগেনস্টে, যে মুকুল ওর মেয়ারে হয়তো বহুত প্রবলেম করে, বহুত হাতাপাই করে 420 একটা কেস করছাল। আর ওই কেসের মধ্যে মুকুল ফাইসা গেছাল গা, আর মুকুলের জেল হয়ে গেছাল গা। আর যখন মুকুলের জেল হয়, তারপরে জেল হওয়ার 1 মাস পরে ওর বেল হয়ে যায়, অতি যখন বাইরে আহে তো মুকুলের মাথায় রক্ত উঠে আসাল যে ওর মাইন্ডে কতটি মানুষের নাম আসাল যে কিনা অতি মার্ডার করবো বলে বাইরে আইসে। কিন্তু অতি জেলে থেকে বাইরে ওর লগে লগে কাব্যে ওরে ফোন করে, আর ফোন করে কাব্যে যেটা কয় ওটা হই না, মুকুল অল্প ঠান্ডা হয়ে যায়, মুকুল অল্প বেলেগ ধরনের মাইন্ডসেট আর হয়ে যায়। কাব্যে এটা কয় যে ওখানে যেখানে স্টেটমেন্ট অতি পুলিশ থানায় যায় না দিছিল, ওখানে সব কিছু ওর বাপে ওরে ফোর্সফুলি করাইছিল, ওর নিজের কোনো স্টেটমেন্ট আসাল না, অতি এখানে কিছু চাইছাল না। কিন্তু তারপরে হয়ে গেছাল গা, মুকুল এখানে কথা সব হইনা নেয় এটা ভাবছাল যে হয়তো কাব্যে ওর অপোজিট নাই, ওর লগেই আছে আর ওর লগেই থাক পারছে। আর এখানে যখন ইনসিডেন্ট সব কিছু হইবার নয়, যখন মুকুল জেলে জায়গা, তারপরে কাব্যের বাপে কিন্তু কাব্যের নিজের বাড়িতে রাখে না, পাঠিয়ে দেয় অগো রিলেটিভসের বাড়িতে থাকবার নিগা, তো অতি অনেক থাকবার নইছিল। আর যখন মার্চের টাইম আইসাল তখন কাব্যের অ্যাকচুয়ালি বোর্ড এক্সাম আইসাল, মানে মেট্রিকুলেশনের এক্সাম আসাল, তখন এইটা ভাই এই উদ্দেশ্যে কাব্যে কিন্তু অগো যেটা অ্যাপার্টমেন্ট আসাল ওই অ্যাপার্টমেন্টে আয় পড়ছাল। আর যখন কাব্যে অ্যাপার্টমেন্টে আয় পড়ছাল, এই খবরটা যখন মুকুল পায় তখন মুকুলের মাথা আরো গরম হয়ে যায়। তারপরে মুকুল কাব্যের লোকে পেশাল পেরে এখানে প্ল্যানিং গুনে সব কিছু করে। আর হয়তো এখানে প্ল্যানিং সব কিছু মুকুলেরই আসাল, কিন্তু কাব্য আর পুরাই সাথ দিছিল এখানে সব কিছু করবার নিগে। হয়তো এখানে কাম না করে, মার্ডার সাডার না করে কাব্য হয়তো নিজের স্ব ইচ্ছায় অতি মুকুলের লোকে বাইরেও যায়, হারতো গা হয়তো ফাঁকে যায় বিয়াও করা হারতো কোনো প্রবলেম আসাল না, কিন্তু এখানে মার্ডার সাডার করার কোনো দরকার আসাল না। আর এখানে সব কিছু শোনার পরে এখনকার জমানার যেখানে কম বয়সে পুলাহান মা বাপরে কথা হিন্টে কেয়ার করে, এ তাহিনটাতে আপনি জানা হারেন যে মার্ডার করে এখানে সব কিছু করার কোনো দরকার আসাল না। আর মুকুল গো ফ্যামিলির মানুষ যেখানে অপিনিয়ন দিছিল, যেখানে সব কইছিল, ওরা এত হিন্টা কইছিল যে মুকুল যখন জেলে থেকে বাইরে আহে তখন ওর যেখানে ব্যবহার আসাল খুব ভালো আসাল না, অতি সবের লগেই চিড়চিড়া থাকছে, কেউ যদি কোনটা কইছে উল্টা জবাব দিয়ে দিছে, তো এই টাইপের ব্যবহার ওর আসাল জেলে থেকে আহার পরে। আর ওর বাড়ির মানুষে যেটা হিন্টা অপিনিয়ন দিছিল, এটাও কইছিল যে অতি কেউ লোকে কোনো ধরনের কথা সতা কয় নাই, আর যদি কেউ কইছে অত কথা কই বেরসা নাই। আর অতি ম্যাক্সিমাম টাইম যখন বাড়িতে বয়ে থাকতো তখন অতি সাউথ ইন্ডিয়ান ক্রাইম থ্রিলার মুভিগুলো অতি সবসময় দেখতো, আর অতি এখানে সব কিছু ওই মুভির থেকে ইন্সপায়ার্ড হয়ে এখানে সব কিছু করছাল। আর ওরা এরম বহুত কিছু করছাল যার জন্য পুলিশে ওরা কোনো ধরনের ইনফরমেশন বাই করে হারবার নিছিল না, কারণ ওরা জানছাল যে মোবাইল ট্রেস হয়ে হারে, সেই জন্যে মুকুল ওর মোবাইল বাড়িতে থুয়ে গেছাল। আর তারপরে কাব্যের যেটা মোবাইল আসাল অতিও বাড়িতে থুয়ে গেছাল, অতি মোবাইল নিয়ে গেছাল, কিন্তু ওর মার মোবাইল নিয়ে গেছাল, যেটা ওর মার কয়দিন আগে ডেথ হয়ে গেছাল গা। আর তারপরে এরকম বহুত কিছু ওরা কাণ্ডা করছাল, যেমনি ওরা ফার্স্টে রেলওয়ে স্টেশনে যায়, এন্ট্রি করে অল্প পরে এক্সিট করে বাইরে আহানি, জবলপুরে থেকে কাটনির টিকিট কাটে, কিন্তু ওরা মধ্যেই 3-4 বার করে বাসে থেকে নাইমা যাওয়া, স্টেশন চেঞ্জ করা, তারপরে বস্তু কেনার বাহানায় নাইমা যাওয়া, আবার বাস চেঞ্জ করে কাটনি যায় পাওয়া, আর এরকম জায়গায় যায় মিস হয়ে যাওয়া, জেনে কোনো ধরনের সিসিটিভি কাভারেজ আসান না। তো এই ধরনের কামগুলো ওরা করছাল, তার জন্য পুলিশে কোনো ধরনের ইনফরমেশন ওকে বাই করে হারছাল না। আর তারপরে হয়তো ওরা যে কাণ্ডটা ওই বাড়িতে করছাল, কাব্যাকু বাড়িতে অ্যাপার্টমেন্টে করছাল, ওরা হয়তো কাব্যা ঘরের ভিতরে আসাল, অতি কাব্যা ডাইরেক্টলি মেন দরজা দিয়ে ওরে ভিতরে ডাইকে নিয়ে হারতো, কিন্তু এরকম করছাল না। ওরা ফিল্মি স্টাইলে খিড়কি গ্যাস কাটার দিয়ে কাইটে ভিতরে গেছাল, যাতে মানুষ এটা ভাবে যে বাইরের কোনো মানুষ আইনে এগিনা কাম করে থেকে গেছে। আর এগিনা সব ওরা প্ল্যানিং করে করছাল। মুকুল যখন জেলে থেকে বাইরে ছিল তখনই ওর মন বানিয়ে আইসাল যে অতি কাব্যের বাপেরে মার্ডার করবো, আর অতি এইরকমই করছাল, কোনো দোহাই মানসাল না, কোনো পদ্যে অতি ওর প্ল্যানিং ক্যান্সেল করার চাল না, আর এইরকমই অতি করছাল। আর এইগুলো আর ওরা প্ল্যানিং এইরকম করে করছাল যে পুলিশে 77 দিন তৈরি হবো, কোনো ধরনের খবর বাইর করা হাসাল না। ওরা জানছালো না পুলিশরা যে ওরা কনে আছে, কী সমাচার, কনে গেছে, কেমনে গেছে, কোনো খবরই আসাল না। তারপরে হঠাৎ করে 26-27 মে তারিখে একটা খবর আহে যে অগো পাওয়া গেছে হরিদ্বার একটা গভর্নমেন্ট হসপিটালে। আর অনেকেও ওরা ওই গভর্নমেন্ট হসপিটালে বয়ে আসাল, আর তখন অনেকের আশপাশে থাকা মানুষে হয়তো অল্প অল্প চিনা গেছাল গা। তারপরে মানসিক একটা হইতে হইতে যখন সবে আইনে অগো দেখে, তখন ওরা চিনা হেল দেয় যে ওরাই মুকুল আর কাব্যা, কারণ সবাই নিউজে টিউজে অগো চেহারা অলরেডি দেখছাল। তারপরে অনেক কতগুনা মানুষে ওগুলা ভেরিফাই করবার নাকি অগো নাম হইস করবার নাছিল, তখন মুকুল মনে মনে ভাবছাল যে ওরা হয়তো জানে, ওরা হয়তো ধরবো। এখন এখানে ভাইবে না মুকুল একটা বাহানা বানাইছে। মুকুল এটা বাহানা বানাইছিল, অনেকের মানুষের এটা কইছিল যে আমার একটা ব্যাগ ফাঁকে রাখা আছে, আমি ব্যাগটা নিয়ে আবার আহি। অনেকের মানুষ হয়তো নর্মালি ভাবছাল যে ঠিক আছে ওরা দুজন এক লগে যেহেতু এত দূর ট্রাভেল করে আইছে, তো ওরা হয়তো 1-2জনের লগেই থাকবো, তো আই পড়বো। কিন্তু মুকুল যখন ব্যাগের নিগা যায়, অন থেকে আর ঘুরে অতি আহে না, অন থেকে অতি গায়েব হয়ে যায়।
তো মুকুল অন থেকে বাইরে যেমনি মিসিং হয়ে যায় তারপরে হসপিটাল মানুষ তো বাব্বার ইনিশাল যেহেতু ঘুরাইবে কিন্তু ঘুরে আহে না তারপরে ওই হসপিটালের মানুষ ঘুরে বাইরে যায় না ওরা বিশ্রাইবে না কিন্তু কোনো জায়গায় মুকুলটা বিশ্রিয়া পায় না তারপরে ঘুরে এনে যখন কাবের চেহারাটা আইডেন্টিফাই করে অনেকের মানুষে তখন অনেকের মানুষে অবভিয়াসলি পুলিশে ফোন করে পুলিশে এনে ওরা যখন আইডেন্টিফাই করে যে এটাই কাব্যা তখন নিউজের হিসাবে যে ওরা জানছাল যে সিটিটা জাবলপুরের তখন ওরা জাবলপুরে পুলিশ স্টেশনে ফোন করে দেয় তখন জাবলপুরে থেকে একটা টিম যায় না কাভিয়ারে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আহে কাভিয়ারে ধরার পরেও কিন্তু পুলিশকে যেটা কেস আসাল ওটা ফুললি কমপ্লিট সলভ হয়েছিল না কারণ যেটা মেন কালপ্রিট আসাল অতীতে অলরেডি বাইরে আসাল কাভিয়ারে কিন্তু পুলিশ স্টেশনে ধরে রাখছাল কিন্তু তারপরেও কিন্তু মুকুল আইসাল না তার 2 দিন পরে কি হয় অনেক ওই পুলিশ স্টেশনে একটা সেরা আহে মুখে রুমাল বাঁধে ওই সেরাটা পুলিশ স্টেশনে এনে কইবেন নয় যে আমি মুকুল যারে তোমরা এতদিন ধরে বিশ্রেবে নিছো তখন পুলিশ এই কথাটা হইনে ভাবসাল যে কোনো একটা আশপাশের পুলান হয়তো মজাক করবার নিয়ে এরকম করতেছে তখন ওরা বিশ্বাস যায় না কিন্তু যখন ওই সেরাটা মুখে থেকে রুমাল হরায় তখন পুলিশ আইডেন্টিফাই করে যে অতি আসলে মুকুল আসাল তখন পুলিশে অল্প শক্ত হয়ে যায় যে তোমার এত বিশ্রেণীর পরে আমরা বিশ্রি হারলাম না তুমি বাই দ্য এন্ড এখন কে নিগে সারেন্ডার করতেছ তখন মুকুল কয় যে এতদিন ধরে আমি যারে নিয়ে আমি বাগবান হয়েছিলাম যারে নিয়ে আমি সব কিছু করবান হয়েছিলাম তারই তোমরা দৌড়ে হেলতেছ তখন আমি বাইরে থেকে কী করুম সেই হিসাবে আমি সারেন্ডার করলাম তারপরে মুকুল এখানে সব কিছু খুইলা কইবেন নয় আর যখন পুলিশে মুকুলের কাপড় চোপড় খাওয়া হয় তখন ওর বডির মধ্যে একটা স্পেশাল ট্যাটু বানানি আসার আর ওই ট্যাটুটা অতি এমনি বানাইছেন না একটা মোটিভ নিয়ে অতি ট্যাটুটা বানাইছেন আর ওই ট্যাটুর মধ্যে 5টা মাথা মানে আঁকা নিয়ে আসাল এরকম করে আর ওই 5টা মাথার এইটাই মিনিং আসাল যে অতি 5 জন মানুষের মার্ডার করবার মোটিভ নিয়ে অতি জেলে থেকে বাইরে আসাল ওই রকমই করবার নিয়ে অতি পুরা প্ল্যানিং করছাল তারপরে অতি খুইলা কয় যে অতি অ্যাকচুয়ালি কাবিয়ার বাড়িতে যায় ওর বাপেরে মারবার নাকি ওর ভাইরে মারবার ওর কোনো ধরনের মোটিভ আসান না কিন্তু যখন অতি কাব্যের বাপের উপরে হিট করে যখন মারবার নয় তখন কাব্যের যেটা ভাই থাকে ছোটো ওই ভাইটা যায় না ওর পাও ধরে হেল দেয় পাওটা বারে বারে অতি সারাবার চায় কিন্তু অতি ওর ছোটো ভাইডে সারবার চায় না তারপরে অতি উপায় না পাইয়ে ওর হাতে যেটা লোহার ওয়েপন আসাল যেটা অস্ত্র আসাল ওই অস্ত্রটা দিয়ে ওর ছোটো বাইরেও মারে তারপরে অন স্পট ওর ছোটো বাইরেও ডেথ হয়ে যায় আর ওর বডিতে যেটা ট্যাটু বানানি আসাল যেটার মধ্যে 5টা মাথা বানানি আসাল মানে অতি 5টা মার্ডার প্ল্যান করছাল অন থেকে যদি আমি লিস্ট আউট করে কই ওর প্ল্যানিং আসাল 5 জন মানুষ অন থেকে ফার্স্ট লিস্টে নাম আসাল হইলো কাব্যের বাপের নাম তারপরে সেকেন্ড লিস্টে নাম আসাল হইলো ওর কাজিন যে কাজিনের কাভিয়া ওই ভয়েস মেসেজটা পাঠায় সকাল 8টা বাজে ওর জন্য ওই কাজিনের জন্য কিন্তু পুলিশ এতগুলো ইনফরমেশন পাইছিল আর এখানের সব কেসের মধ্যে আইসেল আর 3 নম্বরে নাম আসাল হলো ওর বাপের একজন কালিক মানে ওর বাপের লগে একটা মানুষ কাম করতো সেই মানুষটা ওর ওই মানুষটার নাম থাকার একটা বড় রিজন আসাল যে ওই মানুষটা সবসময় মুকুল রে ডাঁটতো সবসময় ওর মুকুল রে টকতো যে তুই এনে কেন নিগা হস এনে কেন নিগা ঘুরস এদিকে যা এরকম ধরনের কথাগুলো কইতে জন্যে তার জন্যে 3 নম্বরে নাম ওই মানুষজনের আসাল আর 4 নম্বরে নাম আসাল হইলো কাভিয়ার আর 5 নম্বরে নাম আসাল হইলো একটা লেডি কনস্টেবল যেটি ওই 2023-এ ওর উপরে মুকুলের উপরে যেটা কেস করছাল কাব্যের বাপে ওই কেসটা ওই লেডি কনস্টেবলে পুরো হ্যান্ডেল করছাল আর ওর প্ল্যানিং হিসাবে যেরকম ফার্স্ট নামটা কাব্যের বাপের আসাল অতি ওই রকমই কমপ্লিট করছাল ওর বাপের এই ফার্স্টে মার্ডার করছাল আর মার্ডার করার পরে ওরা দুজনে বাকিগুলো কমপ্লিট করার আগে ওরা দুজনে অন থেকে বাইকে গেছাল গা আর কাবিয়ারে না মারার রিজন এটাই আসাল যখন অতি জেলে থেকে বাইরে আসে যেরকম কাবিয়ারে ফোন করে কয় যে ওর বাপে ওর স্টেটমেন্টগুলো দেওয়া আসাল ফোর্সফুলি দেওয়া আসাল ওর কোনো মানে নিজের হামি আসাল না বলে অতি ভাবসাল যে কাবিয়া ওর লগে থাকবার চায় সেই জন্যে ওর লিস্টে থেকে কাবিয়ার নামটা অতি কাটে দিছে আর তারপরে ওরা অন থেকে ভাইগে যাওয়ার জন্য সাকসেসফুল ইয়ার জন্য হয় কারণ মুকুলের কাছে ভালো একটা সেভিংস আসাল আর কাভিয়া ওর বাপের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দৌড়ে নিয়ে ওরা ভাইগে জায়গা ফার্স্টে তো ওরা ভালো রকম হোটেলে ভালো 5 স্টার বড় বড় হোটেলে ওরা থাকতো খাইতো পিনতো তারপরে ওরা বহুতবার ফ্লাইটও নিত মানে এরোপ্লেনে ওরা আওয়া যাওয়া করতো এরকম ওরা পুরা ট্রাভেলিং করবার নিয়েছিল ওরা পুরা ঘোরাফেরা করবার নিয়েছিল তারপরে যেমনি ওকে পয়সা কমে যায় ওকে প্ল্যানিংগুলো ওইরকম করে চেঞ্জ করে যায় আর সারাদিনই ফেলে ঘুরতো আর রাত্রে ওরা সবসময় ট্রেনের টিকিট কাটতো রাত্রের জানি ওরা দিন ঘুরে রাত জানি ট্রেনেই কাটা হারে আর তারপরে যখন ট্রেনের পয়সা অল্প কমে গেছাল তারপরে ওরা মন্দিরে থাকা দরসাল কারণ মন্দিরে খাওয়া দাওয়া ফ্রি পাওয়া যায় সেই হিসাবে ওরা মন্দিরে রাত কাটা দরসাল আর অনেক থাকা দরসাল তারপরে যখন ওরা মন্দিরে থাকতে ওরা এটা ভাবসাল যে অনেক থাকাটা অল্প রিস্কি মানুষ হয়তো চিনে গেলে বোধহয় ভেজাল হয়ে যাবে তারপরে ওরা হরিদ্বারে থাকা ওই গভর্নমেন্ট হসপিটালের মধ্যে যায় না থাকা স্টার্ট করে দেয় আর ওরা হসপিটালে যে গেছাল হসপিটালে যাওয়ার পরে কিন্তু ওরা হসপিটালের ভিতরে থাকে নাই ওরা বাইরে থাকছে জেনে পেশেন্টস ভিতরে থাকার পরে যেখানে মানুষ পেশেন্টের লগে আছে জেনে ওয়েটিং করছে জেনে ওয়েট করে হেসি দেয় ওরা হয়ে থাকছাল জানে কোনো ধরনের মানুষের যাতে শকও করা হারে না কিন্তু সেদিনকে ওর অগদিনটা খারাপ আসার জন্য ওরা ধরা পড়ে গেছিল আর তারপরে মুকুল এইরকম একটা কথা কয় যেটা খুবই ঘটিয়া খুবই শুনতে এইরকম মানে যদি আপনি শুনেন আপনার শরীরের রক্ত এরকম গরম হয়ে যাবে যে এরকম কেমনে করা হারে
মুকুল এটা কইছিল যে অতি মার্ডার করার আগেও যখন অতি ওই বাড়িতে মানে কাবিয়া বাড়িতে যখন ঢুকে তখন অতি ভিতরে যায় নেই কাবিয়ার লোকে জোর জবস্তি করবার নয়। আর তারপরে যখন কাবিয়ার বাপ আর কাবিয়ার বাইরে যখন অতি মাইরা হেল দেয়, দুটো ডেড বডি থাকার পরেও কিন্তু মুকুল কাবিয়ার লোকে জোর জবস্তি করছিল আর তারপরে ওখান থেকে বাইরে গেছিল। আর এখানে সবকিছু পুলিশে জানার পরে কাবিয়ারও জেল হয়ে জায়গা, মুকুলেরও জেল হয়ে জায়গা। কাবিয়া হয়তো বেলে বাইরে আইব, ওর 16 বছর আসাল যেহেতু, কিন্তু মুকুলের লাইফ টাইম জেল হয়ে হারে আর ওর ফাঁসি হয়ে হারে। আর এখানে সব কিছু শোনার পরে আপনারা এতটা তো বুঝছেন যে নিজের বয়প্লান কেমনে করে বড় ডাঙর দেগল করার লাগবো, কেমনে করে অগো আকবার এনে জানাবো, কেমনে করে বস্তু বুঝান লাগবো, এতটা তো আপনারা বুঝছেন। আমি এরকম আশা করি যে এই ভিডিওটা আপনারা দেখে খুব ভালো পাইছেন। যদি আপনারা আমার ভিডিওটা ফেসবুকে দেখতেছেন তাহলে ফলো করে দিবেন, আর যদি এই ভিডিওটা আপনারা ইউটিউবে দেখতেছেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আরও ডেইলি এইরকম ধরনের কন্টেন্ট পাবেন নাকি। আজকের জন্য তো এই পর্যন্তই, দেখা হবো আর একটা ভিডিও নিয়ে আর একদিন। আজকের জন্যে বাই বাই।